এখানে পুরাই ভরপুর পানি, প্রত্যেকটা দোকানে পানি ঢুকে গেছে। এখানে আমার চারপাশে এই যে দেখেন, এখান দিয়ে সমুদ্রের আপনি ফিল নিতে পারবেন। এই যে গাড়ি আসতেছে, পুরা পুরো সমুদ্রের ফিল। ও মাই গড, আমাকে ভিডিও দিয়ে যাবে। ওরে দোকানের অবস্থা পুরা দেখুন, বন্যায় ভেসে যাওয়া সেই দোকানটিতে আমি চলে আসছি। ভেসে গেছে দোকানটা। এখানে দোকানের ভিতরে পানি চলে আসছে। এই যে এই দোকানের ভিতরে পানি দেখেন একটু, ওই যে পুরো দোকানের ভিতরে পানি। চাইলে এখানে আপনি গোসল করতে পারবেন, সুইমিং পুলের মতো পানি চলে আসছে দোকানের ভিতরে। কি একটা অবস্থা, কয়দিনে পানি শুকায় বলা যায় না। এইভাবে বৃষ্টি পড়তে থাকলে তো অবস্থা পুরাই খারাপ। আসলে বৃষ্টিটা কারোর জন্য সুখের হয়, কারোর জন্য দুঃখের হয়। তো সবার জন্য সুখের হলেও অনেকের জন্য দুঃখ হয়। তো আমাদের জন্য দুঃখের একটা বিষয়, দেখেন আমাদের যে পাশের দোকানটা, যে দোকান থেকে আমরা অসুস্থ হলে ওষুধ নিয়ে থাকি, তো সেই দোকানটার ভিতরে পানি দিয়ে ভরপুর। পাশের মুদির দোকান, সেইখানেও পানি। আসলে দোকানের ভিতরে পানি গেলে কতটা কষ্ট হয় দোকানদারের, সেটা তো আপনারা ভালোই জানেন। যদি আপনাদের বাসার ভিতরে পানি ঢুকতো, তাহলে আপনারা বুঝতে পারতেন আসলে যে পানির এই স্রোতটা কতটা ভয়ঙ্কর। আসলে একটা রুমের ভিতরে পানি থাকা আর মানুষ থাকাটা কতটা কষ্টকর। তো এই দোকানের ভিতরে, অর্থাৎ ফার্মেসির দোকানের ভিতরে পানি ঢুকে গেছে। কোনোভাবে পানিটা আটকানো যাচ্ছে না, একদম প্রত্যেকটা চিপায় চাপায় পানি ঢুকে গেছে। কোনোভাবে যে আটকে রাখতে পারিনি। তো আমরা অনেক চেষ্টা করেছি পানিটাকে কোনোভাবে আটকে রাখতে, বাট কোনোভাবে পসিবল হয়নি। কেন, পর্যায়ক্রমে পানি আর বাড়তেছিল, যার কারণে আর আটকানো পসিবল হয়নি। তো আমরা কোনোভাবে পানিটা আটকাতে পারিনি। যত প্রকার ময়লা ড্রেনের পানি সব দোকানের ভিতরে ভরে গেছে। আর ঢাকা শহরের পানি সম্পর্কে যারা ঢাকায় থাকেন তাদের অবশ্যই একটা ধারণা আছে যে ঢাকার পানিটা আসলে কিসের পানি। এটা কিন্তু একদম মলমূত্র মিশ্রিত পানি, একদম বাজে ধরনের পানি। তো এই পানিটা প্রত্যেকটা জায়গায় ঢুকে যাচ্ছে, জীবাণু দিয়ে ভরপুর। তো আমাদের বাসায় ঢুকে গেছে, যেটা একটু পর দেখতে পারবেন আপনারা, যে আমার রুমের ভিতরে কি পরিমাণ পানি ঢুকেছে। তো দেখতে থাকুন। কোনো মানে একদম চোখ যেখানে যাবে সেইখানেই পানি। সবার রুমে পানি ঢুকে গেছে। যারা নিচতলায় আছে, যারা অলরেডি নিচে থাকে, তাদের রুমে পানি ঢুকে গেছে। আমরা যে বাসায় থাকি, আমরা নিচতলায় থাকি। তো আমরা আমাদের বাসায় আসেন, আমরা যে বাসায় থাকি পুরো পানি দেখেন, যেখান দিয়ে যাবো একদম বাসার ভিতর অব্দি পানি আছে। দেখে দেখুন চলে আসলে এখানে যখন একটা বড় গাড়ি আছে তখন হচ্ছে। তো আমি আমাদের রুম অবশ্য আপনাদের দেখাবো। তো আমাদের যে বাসা আমি সকালবেলায় ঢুকছিলাম, দেখছেন এর আগের ভিডিওতে। তো ওই বাসায় কিন্তু ভরপুর পানি, একদম ওই রুমে পানি ঢুকে গেছে প্রায় হাঁটু পানি। আর এই যে বাসার ভিতরে পানি ঢুকছে, যেটা একটু আগে দেখালাম, এই বাসা পুরোই ডুবে গেছে ধরতে গেলে নিচতলা। অর্থাৎ নিচে কোনো মানুষ আসতে পারতেছে না, উপর থেকে নিচে নামতে পারতেছে না। অবস্থা খুবই বাজে। এটা হচ্ছে পুরান ঢাকা গেন্ডারিয়া কাঠের পুল। রাস্তার অবস্থা পুরাই নাজেহাল। এই বাসার ভিতরে ভরপুর পানি। এই বাসার ভিতরে উপরে যে একবারে উঠছে, সে আর নিচে নামতে পারে। এটা এমপির বাড়িতে পানি। এটা হচ্ছে কাজী মনিরুল ইসলাম মনু, সংসদ সদস্য 5 এর বাসায়। এই বাসার ভিতরে পানি দিয়ে ভরপুর। তো দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি। এটা কিন্তু আমার রুম, অর্থাৎ আমার বাসার ভিতরে যে আমার রুম। শুধু আমার রুমে না, নিচতলায় যারা থাকে সবার রুমে সেম পরিমাণ পানি। দেখুন এক ভাইয়া পানি সেচে ফালাচ্ছে, বাট শেষ করতে পারছে না, কারণ যেইখান দিয়ে সেচতেছে সেইখান দিয়েই ঢুকতেছে। বাট আমাদের থাকতে হবে এই চিন্তা করে আমরা ট্রাই করে যাচ্ছি যাতে পানিটা না ঢোকে। বাট কোনোভাবে আমরা পানিকে আটকাতে পারছি না। যতক্ষণ পর্যন্ত বৃষ্টি পড়বে ততক্ষণ পর্যন্ত পানি ঢুকতেই থাকবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে থাকতে পারি, যেহেতু আমরা মা বাবাকে ছেড়ে ব্যাচেলার বাসায় থাকি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।